গুরুম গুরুম শব্দে সুমন চমকে আকাশের দিকে তাকায়। বাস পড়ল, ধন্দে পড়ে যায়। একটু আগেও আকাশ পরিষ্কার ছিল, কিন্তু এখন উত্তরে কোনো কালো মেঘ দেখা যাচ্ছে। আবার সেই গম্ভীর শব্দটা হয়, এবার একটু বেশি সময় ধরে বৃষ্টি নামবে হয়তো। অক্টোবর মাসেও এবার দুদিন পরপরই বৃষ্টি হচ্ছে। সুমন বাজারে এসেছিল বিকেলের নাস্তা কিনতে। ছুটির দিনগুলোতে সন্ধ্যাবেলা ছোলা পেঁয়াজু ওর প্রিয় নাস্তা। আর মতি মিয়া দারুণ মচমচে পেঁয়াজু ভাজে, সেজন্যই বিকেল হতেই ও বাজারে উদ্দেশ্যে বেরিয়েছে। সুমন পা চালায়। নিমতলি বাজারের শেষ প্রান্তে মতি মিয়ার ভাজা পোড়ার দোকান। শীত নেই গ্রীষ্ম নেই, 12 মাস একই জিনিস ভাজে লোকটা। আর বিকেল থেকে রাত 11টা অবধি চলে বেচাকেনা। সুমন কাছে এসে দাঁড়াতেই একগাল হাসে মতি মিয়া। ছিমছাম গরনের গায়ের রং ফর্সা, পরনে পুরনো একটা রং চটে যাওয়া সবুজ প্যান্ট আর গায়ে হলুদ টি শার্ট। বড় একটা কড়াইয়ে ফুটন্ত তেলে পেঁয়াজু ছাড়ছিল মতি মিয়া। সুমন দমে যায়। মাত্র পেঁয়াজু ছাড়লো, এদিকে আকাশে মেঘ বাবাজি ওয়ার্নিং সাইরেন বাজিয়ে চলছে। ও একটু অস্থির গলায় বললে, মতি মিয়া, কতক্ষণ লাগবে পেঁয়াজে উঠতে? মতি লম্বা একটা লোহার জালিওয়ালা হাতা দিয়ে পেঁয়াজু উল্টে দিতে দিতে বলল, সুমন নড়ে না। ইতোমধ্যেই লোক জমে গেছে, সবাই এই সময়টাই আসে গরম গরম ছোলা পেঁয়াজু নিতে। সুমন তাড়া দিয়ে বলে, আমার আর কোনো বাজার নেই, তুমি আগে 20 টাকার ছোলা দাও, আর পেঁয়াজে উঠলে 30 টাকার দিও। মতি এবার হাতের লোহার হাতাটা নামিয়ে রাখে, তারপর ছোট্ট একটা দাড়ি পাল্লায় ছোলা মেপে সাদা পলিথিনে ভরে। ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসু গলায় বলে। সুমন মাথা নাড়ে। 4টা দিয়ে দাও, ডিম চপ নাই? মতি 4টা চপ দিয়ে বলে। সুমন একবার আকাশের দিকে তাকায়। এতক্ষণে পুরো আকাশ কালো হয়ে এসেছে, হালকা ঠান্ডা বাতাস ছেড়েছে। না, বৃষ্টি বুঝি নেমেই যাবে। এর মধ্যে বাসা থেকে ফোন আসে, নাফিসার ফোন। এই কই তুমি? বৃষ্টি চলে এলো তো, তাড়াতাড়ি বাসায় চলে আসো। পারলে তুলজু আর জুয়ের জন্য ডিম চপ এনো। সুমন হতাশ গলায় বলে। দেরি হবে তাহলে, এখনও ডিম চপ ছাড়িনি, আলু চপ নিয়ে আসছি। নাফিসা এবার তাড়া দেয়। তাড়াতাড়ি চলে এসো, লাগবে না ডিম চপ। ফোনটা ছাড়তে ছাড়তে সুমন খেয়াল করে পেঁয়াজু নামাচ্ছে মতি মিয়া। আর আশেপাশের সবাই হুমড়ি খেয়ে পড়ছে নেবার জন্য। সুমন উঁচু গলায় বলে, মতি মিয়া, আমার পেঁয়াজুটা দাও, আর এই নাও 70 টাকা। ছোলা পেঁয়াজু নিয়ে এবার সুমন ঊর্ধ্বশ্বাসে ছুটে। মাছ বাজার পার হতেই বৃষ্টির একটা বড় ফোঁটা কপালে এসে লাগে। ইস, বৃষ্টি নেমেই গেল। ওর বাসাটা এখান থেকে আর মিনিট 5-6-এর পথ। সুমন এবার হালকা দৌড়ের ভঙ্গিতে হাঁটতে থাকে, কিন্তু বেশি দূর এগোতে পারে না। জয়িতা বিউটি পার্লারের কাছে আসতেই জোরে বৃষ্টি নামে। সুমন দৌড়ে পার্লারের পেছনের দিকে শেডের নিচে দাঁড়ায়। টিন শেড দেওয়া একটা মার্কেট, তারই এক পাশেই পার্লারটা। নাফিসা মাঝে মাঝে এখানটায় আসে। সুমন হাত দিয়ে মাথার চুল মুছতে গিয়ে থেমে যায়। একটা মেয়ে শেডের একদম শেষ মাথায় দাঁড়িয়ে আছে, আর মনে বৃষ্টি পড়া দেখছে। মুখটা চেনা লাগে। সুমন ঘাড় ফিরিয়ে ভালো করে তাকাতেই মেয়েটাও তাকায়, আর তক্ষুনি বিকট শব্দে কাছেই কোথাও বাজ পড়ে। মেয়েটা স্পষ্টতই ভয়ে কেঁপে ওঠে, আর সুমন স্থাণুর মতো দাঁড়িয়ে থাকে। বাজে শব্দ ওর কানে যায়নি, তার আগেই ও স্তব্ধ হয়ে গেছে। মীরা কতদিন পর দেখলো ওকে, 20 বছর আগের মতোই ছিপছিপে শরীর, কাঠগোলাপের মতো মায়াময় গায়ের রং, চোখা নাক, হরিণের মতো চঞ্চল চোখ। চুলগুলো আগের মতো বেনি করে ঘাড়ের একপাশে রেখে দেওয়া নেই, চুল কমেছে, কাঁধ পর্যন্ত চুল নেমে এসেছে। সুমন চোখ নামায়, তারপর ধীরে ধীরে মুখ ফিরিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। ততক্ষণে বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগ বেড়েছে। সামনের একতলা বিল্ডিংয়ের গেটের উপর মাধবীলতা গাছটা ভীষণভাবে দুলে দুলে উঠছে। সেই সাথে সুমনের বুকের ভেতরটাও ভীষণভাবে আন্দোলিত হতে থাকে। মেয়েরা একটু আগেই বাজার থেকে ফিরছিল। ইহানের জন্য খাতা কলম আর নিজের কিছু টুকিটাকি কেনাকাটা ছিল। কতদিন পর এই এলাকায় এলো, সবকিছু কেমন পাল্টে গেছে। বাজারে তো যাওয়া হয়নি অনেক বছর, ভেবেছিল বেশি সময় লাগবে না,
কিন্তু 500 টাকার ভাঙতি করতে গিয়েই দেরি হয়ে গেল, আর তাতেই এই বিচ্ছিরি বৃষ্টিতে আটকে গেল। ভেবেছিল বৃষ্টিটা একটু ধরে এলেই বেরুবে, তাই এখানে দাঁড়িয়েছিল। একটু আগেই একটা লোক দৌড়ে যখন সেরে ঢুকছিল, তখন ইচ্ছে করেই ও এক কোণে সরে গেছে। সন্ধ্যার আগে আগে চারপাশ কেমন অন্ধকার, একটু ভয় করছিল। এর মাঝে ও টের পায় লোকটা ওর মুখের দিকে তাকিয়ে আছে অপলক। মীরার কপাল কুঁচকে ওঠে। বয়স 40 হতে চলল, কিন্তু পুরুষের কামুক চোখ থেকে আজ অবধি মুক্তি পেল না। মীরা বিরক্তি নিয়ে লোকটার দিকে তাকাতে যেতেই থমকায়। আর ঠিক তখনই ভীষণ জোরে একটা বাজ পড়ে। মীরা কেঁপে ওঠে। সুমন! বুকের ভেতর ধুকপুকটা টের পায়। নিঃশ্বাস নিতে যেন ভুলে যায়। কতদিন পরে সে প্রিয় মুখটা দেখল। বৃষ্টিতে কেমন চুল ভিজে এলোমেলো। স্বাস্থ্য ভালো হয়েছে ওর। গায়ের শ্যামলা রংটা এখন বেশ উজ্জ্বল। চোখে সেই সহজ একটা দৃষ্টি। হাতের দিকে চোখ পড়তেই ওর ভ্রু কুঁচকে ওঠে। ভালো করে খেয়াল করতেই ওর বুক ধরে আসে। চোখ ভিজে যেতে থাকে অজান্তেই। সুমন এখনও পেঁয়াজু ভালোবাসে? হুট করেই এক ধাক্কায় ও 20 বছরেরও আগেকার সময়ে ফিরে যায়। এই ছেলে, তুই কি পকেট থেকে পেঁয়াজু বের করে খাচ্ছিস? একটা রিনরিনে কণ্ঠে সুমন ঘুরে তাকায়। একটা ছিপছিপে গরনের মেয়ে, চুলের বেনি সাপের মতো একপাশে রাখা, চোখ দুটো টানা, কাজল দেওয়া। এই মেয়েটা কদিন আগে নিচতলায় ভাড়া এসেছে। মীরা নাম, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। দেখতে সুন্দর বলে এলাকার ছেলেরা ইদানিং এই বাসাটার সামনের রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে। অনেকে শীষ বাজায়, রাতে গানের গলা শোনা যায়। সুমনের সঙ্গে এখনো পরিচয় হয়নি, অথচ মেয়েটা ওকে কেমন অনেক দিনের পরিচিত ভঙ্গিতে ডাকছে, তাও আবার তুই করে। সুমন প্রকুচকে বলে, এই মেয়ে, তুমি আমাকে তুই করে বলছো কেন? আমি বয়সে তোমার চেয়ে বড় বই, কম হব না। মীরা ফিচেল হাসি হাসে। তুই বড় হলে অমন পকেটে করে পেঁয়াজু নিয়ে ঘুরতি? তোর পকেটে সত্যি পেঁয়াজু? সুমনের ইচ্ছে করছে করা কিছু কথা বলতে, কেমন বেয়াদবের মতো ওকে তুই করে বলছে। ও ডিপ্লোমা পাশ করে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে, এখন সেকেন্ড ইয়ার চলে। এই মেয়ে ছেলে সেই হিসেবে ও 1 কি 2 বছরের বড়। আর এ কিনা চেনা নেই জানা নেই তুই করে বলছে। এখন রোজা চলছে, ইফতারে প্রতিদিন ছোলা পেঁয়াজও থাকেই। আর আম্মা জানে পেঁয়াজও ওর ভীষণ প্রিয়। অন্য ভাই বোনদের চেয়ে ওর জন্য আলাদা করে 10টা পেঁয়াজও রেখে দেয়। আর সুমন সেগুলো পকেটে নিয়ে ঘোরে, মন চাইলে একটা একটা করে বের করে খায়। কিন্তু এই ফাজিল মেয়েটা তা দেখে ফেলল। রাগী গলায় বলে, পকেটে পেঁয়াজু থাকলে তোমার কি? মীরা নাক কুচকে বলে, ছি, পকেটে কেউ পেঁয়াজু রাখে? তুই কি রে? আচ্ছা, আমাকে একটা দে তো, দেখি এমন কি ঘোড়ার ডিম যে যক্ষের ধনের মতো পকেটে নিয়ে ঘুরছিস। কথাটা বলে মীরা হাত বাড়িয়ে দেয়। সুমন খেয়াল করে হালকা লালচে হাতের পাতা, সরু আঙুলগুলো শিল্পীদের মতো। সুমন এবার ধন্দে পড়ে যায়। মেয়েটা আসলেই খেতে চাইছে না মজা করছে। ওকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে বলে, কি রে, দিবি না? সুমন ইতস্তত করে পকেট থেকে 2টো পেঁয়াজও বের করে ওর হাতের উপর রাখে। মীরার মুখে হাসি ফুটে, তারপর একটা পেঁয়াজও মুখে পুরে দেয়। তারপর কুড়মুড় করে খেতে খেতে বলে, বাহ, খুব মজা তো। তোর মা বানায় বুঝি? সুমন মাথা নাড়ে, গম্ভীর মুখে বলে। হ্যাঁ। মীরা আরেকটা পেঁয়াজও মুখে পুরে বলে, কাল থেকে আমার জন্য বেশি করে নিয়ে আসবি। তোর মাকে বলবি তোর বন্ধু খেতে চেয়েছে। সুমন কপাল কুঁচকায়। ও বন্ধু হলো কবে এ মেয়ের? না, একে পেঁয়াজু দিয়ে ভুল হয়েছে। সুমন কড়া গলায় বলে, তোমার খেতে ইচ্ছে করলে তোমার মাকে বানিয়ে দিতে বলো। মীরা কেমন একটা বিষণ্ণ হাসে, তারপর বলে, আমার যে মা বেঁচে নেই, থাকতে কি আর তোর কাছে চাই? সুমন এবার থমকে যায়। বুকের ভেতর হঠাৎ করেই এই দুষ্টু মেয়েটার জন্য মায়া টের পায়। এখন কি অসহায় লাগছে মুখটা। একটু আগের দুষ্টুমি ভরা মুখটা নিমিষেই কেমন রোদ পড়ে যাওয়া বিকেলের মতো বিষণ্ণ। ও এবার পকেট থেকে শেষ 2টো পেঁয়াজও বের করে বলে, এই নে ধর, কাল থেকে আরো বেশি করে নিয়ে আসবো। মীরার মুখ এবার আগের মতো চঞ্চল হাসিতে ভরে যায়। হাত পেতে নিতে নিতে বলে, তুই আমার পেঁয়াজু বন্ধু, আমার জন্য চুরি করে নিয়ে আসবি প্রতিদিন, বুঝলি? সুমন এবার হাসে। মেয়েটার হাসি মুখ দেখে ভালো লাগছে। ও বলে, আচ্ছা, নিয়ে আসবো। তবে তুই কিন্তু আমার মতোই ছোট, চেয়ে চেয়ে পেঁয়াজু খাস। মীরাও এবার হাসে। সুমন মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। আবার একটা বাজ পড়তেই বৃষ্টিটা ধরে যায়। মীরার সঙ্গীত ফেরে। সুমন সেই যে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, একবারও আর ফিরে দেখেনি।
এখনো অভিমান বুকে চেপে রেখেছে। একটা কষ্ট টের পায় বুকের ভেতর। বৃষ্টি কমে গেছে। মীরা শেষবারের মতো সুমনকে দেখে। হাতে ধরা ছোলা পেঁয়াজের ব্যাগটা শক্ত মুঠিতে ধরে আছে, যেন কাউকে আজ পেঁয়াজুর ভাগ দেবে না আর। মীরা টের পায় চোখ আবার ঝাপসা হয়ে আসছে। ও আর দাঁড়ায় না, শেড থেকে বেরিয়ে আসে। তারপর কেমন এলোমেলো পায়ে বাসার পথে এগোয়। সুমন এবার মুখ ফিরিয়ে তাকায়। মীরা চলে যাচ্ছে। মাথার উপর সাদাটে ওড়নাটা টেনে নিয়েছে ততক্ষণে। বৃষ্টি থেকে বাঁচতে কেমন ক্লান্ত পায়ে হাঁটছে ও। ইচ্ছে করছে একবার ছুটে গিয়ে ওর হাতটা ধরে। চেয়ে থাকতে থাকতে পথের বাঁকে মীরা অদৃশ্য হয়ে যায়। আর তক্ষুনি নাফিসার দ্বিতীয় ফোনটা আসে। এই কোথায় তুমি? কোথায় আটকে গেছো? সুমন থতমত খেয়ে যায়। তোতলানো গলায় বলে, এই তো বাসার কাছেই। বৃষ্টিতে আটকে গিয়েছিলাম, এখন চলে আসছি। নাফিসা উদ্বিগ্ন গলায় বলে। চলে আসো, বৃষ্টিতে ভিজে আবার জ্বর না বাঁধাও তুমি। সুমন ফোন রেখে এবার বাড়ির পথে ছুটে। বুকের ভেতর একটা টালমাটাল টের পায়। যে আবেগ অনেক আগেই সমাধিস্থ করে এসেছিল, আজ এই ঝড় সন্ধ্যায় কেমন করে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। বাসায় ঢুকতেই তুর্য দৌড়ে আসে, কচি গলায় বলে। বাবা বৃষ্টিতে ভিজে গেছে। তুর্য এবার ক্লাস 1-এ আর মেয়ে জুই ক্লাস 6-এ। দুজনেই মায়ের স্কুলে পড়ে। মানে নাফিসা এখানকার একটা হাই স্কুলের শিক্ষক। সেই সুবাদে ওদের স্কুলে আনা নেওয়া, পড়াশোনা সব নাফিসাই দেখে। ততক্ষণে পেছনে জুই এসে দাঁড়িয়েছে, হাতে একটা তোয়ালে। সেটা বাড়িয়ে দিয়ে বলে, বাবা তাড়াতাড়ি মাথা মুছে নাও, অসুখ করবে তো। মেয়ের কথায় বুকটা ভরে যায়। মেয়েরা বুঝি সেই ছোটবেলা থেকেই বাবা অন্ত প্রাণ হয়। মেয়ের হাত থেকে তোয়ালিটা নিয়ে ছোলামুড়ির পলিব্যাগটা ওর হাতে দিয়ে বলে। তোর মাকে এটা দে। নাফিসা মাগরিবের নামাজ পড়ছিল। এই অবেলায় ভিজলে আবার জ্বর আসবে না কেন? ছোলা মুড়ি খেতে হবে কেন আমাকে বলো? একটা ছুটির দিন অন্য কিছু খেলে কি হয়? যাও, ভেজা জামা ছেড়ে আসো, আমি মুড়ি মাখাচ্ছি। সালাম ফিরিয়েই নামাজ থেকে উঠে আসে। তারপর উদ্বিগ্ন গলায় বলে। সুমন একটু অপ্রস্তুত ভঙ্গিতে হাসে। সরাসরি নাফিসার চোখের দিকে তাকাতে কেমন যেন অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে নাফিসা ওর দিকে তাকালেই আজ বিকেলে সব ঘটনা বুঝে যাবে। ও দ্রুত নিজের রুমে চলে যায়। ভেজা জামা কাপড় ছেড়ে একটা পরিষ্কার ফতোয়া আর ট্রাউজার পরে। ভেজা জামা কাপড়গুলো বারান্দায় শুকোতে দিতে গিয়ে দেখে আবার বৃষ্টি নেমেছে। মীরা কি ঠিকমতো পৌঁছাতে পেরেছিল? ওর তো আবার ঠান্ডার ধাত আছে। একটু আনমনা হয়ে যায়। ডাইনিং থেকে নাফিসার গলা ভেসে আসে। এই চলে আসো, এক্ষুনি খেয়ে নাও তোমরা, না হলে মুড়িগুলো মিয়ে যাবে। সুমন মাথা থেকে এলোমেলো ভাবনাগুলো তাড়িয়ে বসবার ঘরের সোফায় এসে বসে। নাফিসা মেলামাইনের একটা বড় বাটিতে ছোলা মুড়ি মাখানোটা নিয়ে আসে। তাতে 3টা টেবিল চামচ দেওয়া। জুই আর তুর্য গুটি গুটি পায়ে ওর দুই পাশে এসে বসে। ছুটির দিনে এটা একটা পরিচিত দৃশ্য। বাবার পাশে বসে ওরাও ছোলা মুড়ি খায়। আশ্চর্যের ব্যাপার হলো ওরা দুজনেই ওর মতো এগুলো খেতে পছন্দ করে। আর জুই ওর মতোই পেঁয়াজও বেশি পছন্দ করে। সুমন খেতে খেতে বলে। তুমি খাবে না? একটু নাও। নাফিসা মাথা নাড়ে। তোমরা খাও, আমি একটা চপ নিয়েছি। চা খাবি তো? সুমন মাথা নাড়ে। পাশ থেকে তুর্য বলে ওঠে। আমিও খাবো। জুই আবদারের গলায় বলে। আমিও। নাফিসা ইলেকট্রিক কেটলিতে পানি চাপাতে চাপাতে বলে। এইটুকুন বয়সে আবার চা কিসের? সুমন হাসে। ওরা তো চা খায় না, মিষ্টি শরবত খায়। আমারটাই চিনি 1 চামচের কম দিও কিন্তু। নাফিসা কপাল কুঁচকে দুধ চিনির বয়াম বের করে। তারপর 3টা কাপ পাশাপাশি রাখে। ও এসব খায় না। চা খেলেই চিনি খাওয়া হবে, আর তাতে মুটিয়ে যাবার ভয় আছে। এই বয়সে একটু খেলেই কেমন মুটিয়ে যায় সবাই। স্কুলে অন্য সব আপারা কেমন মহিলার মতো হয়ে গেছে। ওকে দেখে এখনো সবাই হিংসে করে। কেটলিতে গরম পানি ফোটার ফরফর আওয়াজ হচ্ছে। সুমন একবার তাকায়। নাফিসা কি যেন ভাবছে। এক পাশ থেকে ফর্সা মুখটা দেখা যাচ্ছে। অতটা লম্বা চড়া না হলেও নাফিসা মাঝারি উচ্চতার। চোখ নাক মুখ কাটা কাটা, গায়ের রং ফর্সা। বড় আপাই পাত্রী পছন্দ করে নিয়ে এসেছিল। সেই অর্থেও তেমন করে দেখেনি। বিয়ের আগে একবার একটা চাইনিজ রেস্টুরেন্টে বসেছিল। টুকটাক কথা হয়েছিল। তাতে ওর মনে হয়েছিল মেয়েটা সহজ সরল। ভালো লেগেছিল সুমনের। তাই বাসায় এসে নিজের মতামত জানিয়ে দিয়েছিল। বিয়ের জন্য 10টা মেয়ে দেখার বিপক্ষে ছিল। আর এত বেছে কী হবে? মীরার তো অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছিল। তাই নাফিসাকে দেখতে গিয়ে ও আর না করেনি। পড়াশোনা জানা মেয়ে, তার উপর ততদিনই স্কুলের চাকুরিতে ঢুকেছে।
তাই বাসায় এসে ওর মতামত জানাতেই সবাই খুব খুশি। ও যে বিয়ে করতে রাজি হয়েছে তাতেই বাসার মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছে। মীরার ব্যাপারটা সবাই আজ করতে পারত। আর ওদিকে নাফিসার বাড়ি থেকেও আপত্তি ছিল না। ছেলে ডিপ্লোমা করে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে এখন নিজেই কনস্ট্রাকশন অফিস দিয়ে বসেছে। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ভালোই রোজগার করে, তাই বেশ ধুমধামেই বিয়ে হয়ে যায়। অবশ্য বিয়ের পরে নাফিসার সঙ্গে যখন সম্পর্কটা অনেক সহজ হয়ে এসেছিল, তখন ও জানতে পেরেছিল প্রথম দেখা হবার দিনে সুমনকে ঠিক অতটা পছন্দ করেনি নাফিসা। সুমন আশাহত গলায় বলেছিল। সেদিন নাফিসা বলেছিল, তোমাকে প্রথম দেখবার দিন খুব কালো লাগছিল, এখন অবশ্য ভালো লাগে। আম্মাও এ কথাটা বলেছিল। গায়ের রং নিয়ে নাফিসার একটা খুঁতখুঁত আছে। জুঁয়ের গায়ের রং ওর মতো শ্যামলা, তাই নিয়ে কি মন খারাপ থাকে। তুর্যের গায়ের রং মায়ের মতো ফর্সা। নাফিসা প্রায়ই বলে মেয়েটা যদি ছেলের মতো ফর্সা হতো ভালো হতো। এই ব্যাপারটা নিয়ে সুমনের মনে একটু খেদ আছে। নাফিসা আসলে ফর্সা ছেলে পছন্দ করে। ওকে ঠিক অতটা ভালো না লাগলেও ওর আর্থিক সচ্ছলতার জন্য বিয়েতে অসম্মতি জানায়নি। জীবনে কত কত ছোট ছোট অতৃপ্তি থাকে মানুষের। এ নাও চা, আর এই নে তোদের চা। সাবধানে, জিভ পুড়ে যাবে কিন্তু। নাফিসা 3টে কাপ সামনের টি টেবিলের উপরে রাখতে বলে। সুমন প্রথমে তুর্যের কাপটা মুখের কাছে নিয়ে ফু দেয়, তারপর বলে, গরম কিন্তু, ঠান্ডা হোক তারপর খাস। পাশ থেকে জুই বলে, বাবা, আমি গরম চা খেতে পারি? এই যে দেখো। কথা শেষ হতেই জুই কাপটা মুখের কাছে নিয়ে ফু দিয়ে সাবধানে চুমুক দেয়। সুমন এবার নিজের কাপ নিয়ে বলে, বাহ, তুই দেখি চা খাওয়া শিখে গেছিস। সুমন চায়ের কাপে চুমুক দিতেই মন ভালো হয়ে যায়। নাফিসার হাতের চা খুব ভালো হয়। সত্যি করে বলতে গেলে আর কারো হাতের চা ওর ভালো লাগে না। না, ভুল হলো, আরেকজন আছে, মীরা। ওর হাতের চা খেতে মাঝে মাঝে ওদের বাসায় যেত। এই চায়ে চিনি ঠিক আছে তো? নাফিসার ডাকে সম্বিত ফিরে। ও মুখ তুলা অপ্রস্তুত গলায় বলে। হ্যাঁ ঠিক আছে। নাফিসা ব্রুকুচকে ওর দিকে তাকায়। বাসায় ফেরার পর থেকেই কেমন চোর চোর একটা ভাব। কি হয়েছে? এমন তো কখনো দেখেনি। অন্য লোকদের মতো সুমনের এখন পর্যন্ত মেয়ে ঘটিতে কোনো সমস্যা নেই। মোবাইল আনলক থাকে, কখনো উল্টো পাল্টা ফোন আসেনি, কিন্তু আজ যেন একটু আনমনা লাগছে। নাফিসা এবার ওর সামনে এসে দাঁড়ায়। রাতে কি খাবে? সুমন এবার নিজেকে স্বাভাবিক করে, তারপর বলে, খিচুড়ি আর ডিম করো, বৃষ্টির দিন ভালো লাগবে খেতে। জুই পাশ থেকে বলে। আমার জন্য 2টো ডিম কিন্তু। তুর্য এতক্ষণে চায়ে চুমুক দিচ্ছে, অনেকটা শরবত খাবার মতো। ও মুখ তুলে বলে, আমিও 2টো ডিম খাবো। এই দুই ভাই বোনের মধ্যে সব কিছু নিয়ে সারাক্ষণ ভাগযোগ লেগেই থাকে। সুমন এবার হেসে বলে। আচ্ছা, নাফিসা ওদের জন্য ডিম বেশি দিও। নাফিসা মাথা নাড়ে। আচ্ছা, তুমি এক কাজ করো, ওদের নিয়ে পড়তে বসাও, সামনেই কিন্তু পরীক্ষা। সুমন এবার দুজনের দিকে তাকায়। বই খাতা নিয়ে আয় তোরা। নাফিসা এতক্ষণে স্বস্তি পায়। সুমনকে এখন স্বাভাবিক লাগছে। এই বয়সটা আসলে খুব বিপজ্জনক। 10-12 বছর সংসার হয়ে যাবার পর মানুষের একটা একঘেয়েমি আসে। তখন অন্য মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে, আর তারপরে সংসারে অশান্তি। ওদের স্কুলের অনেক আপাই তাদের বাসায় এই সমস্যায় ভুগছে। নাফিসা নিশ্চিন্ত মনে এবার রান্নাঘরের দিকে পা বাড়ায়। তার আগে ফ্রিজ থেকে 6টা ডিম বের করে সিদ্ধ দেয়। এক পট চাল আর একটু ডাল ধুয়ে নিয়ে মশলা দিয়ে ভালো করে মাখে। বসবার ঘর থেকে সুমনের পড়ানোর শব্দ পাওয়া যাচ্ছে। মেয়েটা অঙ্কে কাঁচা, সুমন ওকে অঙ্ক বোঝাচ্ছে। অন্যান্য দিনের মতোই সব স্বাভাবিক আছে। নাফিসা গুনগুন করে গান গাইতে গাইতে খিচুড়ি চড়ায়। রাতে খাওয়া শেষে ওদের দুই ভাই বোনকে বিছানা করে দিয়ে নাফিসা শোবার ঘরে আসে। সুমন বিছানায় আধশোয়া হয়ে টিভিতে কলকাতার একটা বাংলা সিনেমা দেখছিল। একটা ট্রেনের কামরায় হঠাৎ করেই পুরনো প্রেমিকার সঙ্গে দেখা। ঋতুপর্ণা আর প্রসেনজিতের ছবি। ছবির নামটা দেখেই কৌতূহল হয়েছিল প্রাক্তন। নাফিসাকে রুমে ঢুকতে দেখেই ও চ্যানেল চেঞ্জ করে। এটাতে মার্কিন নির্বাচনের খবর দেখাচ্ছে। চ্যানেল চেঞ্জ করার কাজটা ও মনের অজান্তেই করে ফেলে। তাহলে কি ওর মনের কোণে কোনো পাপবোধ আছে? নাফিসা এই ঠান্ডার মধ্যেই রাতে গোসল করেছে। এখন মুখে ক্রিম মাখছে। গোসলের পর সারা শরীরে লোশনও মেখেছে। রুমের ভিতর একটা মিষ্টি ঘ্রাণে ভরে যায়। ওর এই ব্যাপারটা খুব ভালো লাগে। নাফিসা বাতি নিভিয়ে বিছানায় আসতেই সুমনকে কাছে টেনে নেয়। গায়ে সুগন্ধি সাবান, লোশনের ঘ্রাণ পায়। ও গলায় গালে মুখ ঘষতে ঘষতে বলে। ওরা ঘুমিয়েছে? নাফিসা ছোট্ট করে বলে।
হুম, দুই ভাই বোন গল্প করে তবে ঘুমোবে। সুমন ততক্ষণে ওর বুকে মুখ রেখেছে, মুখ তুলে বলে। যদি এসে পড়ে? নাফিসা ফিক করে হেসে বলে। আসবে না। নাফিসা ফিক করে হেসে ফেলে। সুমন আদর করতে থাকে। নাফিসা চোখ বুঝে ওর আদরটুকু নিতে থাকে। আলো আধারিতে নাফিসার সুখী মুখটা দেখা যায়। ততক্ষণে সুমন আদরের শেষ পর্যায়ে পৌঁছেছে। হঠাৎ করেই মীরার মুখটা মনে পড়ে ওর। একটু থমকে যায়। নাফিসা নিচু গলায় ফিসফিস করে বলে। কি হলো, থামলে কেন? ওরা কেউ এলো? সুমন মাথা নাড়ে, তারপর আবার আদর করতে করতে বলে। একটা শব্দ হলো, ভাবলাম বাচ্চারা কেউ। সুমন এবার জোর করে মীরার মুখটা মন থেকে সরায়। তারপর ধ্যানি যোগীর মতো কাজটা শেষ করে। তৃপ্তির একটা শব্দ বের হয়ে আসে নাফিসার গলা থেকে। কিছুক্ষণ দুজনে নিঃশ্বাস পড়ে থাকে। তারপর সুমন গড়ান দিয়ে বিছানা থেকে নেমে বাথরুমে যায়। বের হয়ে বারান্দায় বসে। এখন একটা সিগারেট খাবেও। নাফিসার সারা শরীর জুড়ে এখন আরামদায়ক একটা ক্লান্তি। উঠতে ইচ্ছে করছে না। সুমনের আদরটুকু খুব ভালো লাগে, কিন্তু আজ একটু আনমনা ছিল কি ও। মীরা গান শুনছিল। হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি, তুমি কেন হায় আসিলে হেতাই, সুখের স্বর্গ হইতে নামি। নজরুল সঙ্গীত। কেমন মন উদাস হয়ে যায় এই গানটা শুনলে। সুমনের সঙ্গে দেখা হয়ে যেতে পারে এটা জানা ছিল, কিন্তু সেটা এত তাড়াতাড়ি জানা ছিল না। আকাশি রঙের জিন্স